কি হয়েছে? বাইরে অতক্ষণ ধরে কি তা করলা? কি আবার করবো? আবার লাগে একটু কথাবার্তা কইলাম। এত রাইত হয়েছে, তুমি ঘুমাও নাই? আচ্ছা, ঘরের ইতার সাজন মাজন খোলা যায় না? থাক না, ভালোই তো লাগতেছে। আর নয়া বউ ঘরে, ঘর পুরান করার দরকারটা কি? বিয়া হয়েছে মাস বইয়ে জায়গা হলো নাকি নয়া বউ? শোনো, বউ কোনোদিন পুরান হয় না। আচ্ছা, এই বাড়ি তোমার কেমন লাগতেছে? তুমি তো তা কইলা না। তুমি বুঝো না? না, শোনো, তুমি হইলা এই বাড়ির একমাত্র বউ। এই বাড়ির কোনো পোলাও নাই, আর কারো কোনোদিন বিয়া হইব না। তুমি স্বাধীনভাবে চলবা, ফিরবা, ঘুরবা, মনের আনন্দে থাকবা। খালি আমার আব্বা আম্মার একটু যত্ন নিবা। এটা তোমার কয়ে বুঝানি লাগে আমারে? একটা মায়ের যখন বিয়া হয়, সে যখন শ্বশুর বাড়ি যায়, তখন তার মাথায় একটাই চিন্তা থাকে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, তার মন পাওয়া, তারা দেখভাল করা। ও, তাহলে জামাইয়ের মন পাওয়ার কোনো দরকার নাই, তাই না? কিনা জমিনের আল থাকলে কি আর না থাকলে কি? ওরে আল্লাহ, ভালোই তো ঠল্লক শিখছো। আল্লাহ, এত রাত পর্যন্ত এত তামসা কিসের, এত হাসাহাসি কিসের? ঘুমা। তুমি শুয়ে পড়ো। কি হলো, উঠলো না? ও বউ, ও কাকু, তাড়াতাড়ি আন। কোন সময় উঠলো, কোন সময় ঘুমাইলো, কেডাই জিগায়, কেডাই কয়? বিয়ে জানো কারো হয় না। আমরা যেন বউজি আসছিলাম না। শ্বশুর তো আছে একজন অকম্মার বংশ, দুনিয়ার দুর্বশ্যে, জীবনে আক্কেল জ্ঞান হইল না। ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললে তেলে চলে খাই। ঠেলা টের পাইতো যদি সময় মতো সংসারে হাল ডানা ধরতাম, ভিক্ষা করে ভাত পাইতো না। এত যে পেশাল পারি, আমার কথা কেডাই শোনে? যেমন আমার পোলা তেমনি একখান বউ আছে। বলো মিথ্যা করো, আসতে ওরা শুনবো তো। শুনুক, না শুনলে শিখবো কেমনে? আমরা বউজি আসছিলাম না, সেই ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে সাত রাজ্যের কাম সারার পর বেলা উঠছে। তোমার সেবা করছি, সেই লগে শ্বশুর শাশুড়ির সেবা করছি, কি করছি না? আর অহন করবা না? করবাই তো, আমগো বউ করবো। বিয়ে হয়েছে এখনো মাস যায় নাই, নয়া বউ। এই বাড়ির হাট ঘাটি তো চিনে ওঠে নাই। খালি কট কট, তোমার এই কট কট আমি আজীবন সহ্য করছি, আর কেউ জ্বালাইও না। পোলাটাও মাশাআল্লাহ বাপের ফটো, আইসা ঘরে আইসা শিক্ষিত পোলা। তুই কোন আক্কেলে দুপুর পর্যন্ত ঘুমাস? আর বউটারি বা কেমন আক্কেল? নবাবেছি, তুমি তো আর বিয়ে পাস না, তাহলে এত বেলা পর্যন্ত শুয়ে থাকো কোন ইনসাফে? লজ্জা শরম কি দেশ থেকে একেবারে উঠে গেছে? সারাটা জীবন আমার জ্বালাইছে, ভগবান জ্বালাইও না। ওই যে বোমাবদ্ধ হয়ে উঠছে। যদি আর একটা কথা শুনি, তাহলে কন্নি মেরে পাঠাই দেবো। কি গো, ঘুম ভাঙলো? মনটা ভালো? দিন আমি যাও যাও যাও, জহিরের কি লাগে দেখো। টাইম ঘুমাইতেছি না, আমি ঘুরা দিলে। আরে যাও তো, কত যে পারো সে আমি জানি। যাও, এই টুকরিটা আনো। সারা জীবনে পড়ে রয়েছে, কাম কইরাই খাইতে হইবে, মনে রেখো। ও কাকু, ও কাকু, তাড়াতাড়ি আন। আরে গাদা, এত চিল্লাস কেন? আর উষা তো গেল গা। যে পানাইতে জানে সে উষা সারাই জানে, বাসু ধরি শক্ত করে।
গেছে গা। কি রে হ্যাঁ সারা জীবন আমি বানাবো তুই শিখবি না? গাই বানান যে কি কষ্টের, 2 টান দিলে আঙ্গুল এমন বেহা হয়ে থাকবো। কই আমার আঙ্গুল তো বেঁকা হয় না। আপনি তো বাতি লোক, আমি তো কষি পোলা পাই। ই কি আমার কচি ডাব রে, পাইকে তালের আষাঢ়ির মতো জোনা হয়ে গেছাস। আয় তুই শিখবি। না আমার শরম করে, কেমন পা বেঁকা কইরা বেডি মানুষের মতন বয়া থাকুন লাগে। এই কথাটা ঠিকই কইছস রে, গাই বানাতে বানাতে আমি হাফ লেডিস হয়ে গেলাম। ওরে বাজে নাই রে, বাজে নাই রে। তোর একদিন কি আমার একদিন বুড়ি ঘুষ করে চালার পারছ না, কাইরে পর্যন্ত শান্তিতে পারছ না। শান্তি এটা তো পিঠে না থাক, বৌমা চলেন কাকা আমরা যাই। জয়ীর আসে না। কি হয়েছে রিক্তা? গল্পটা কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কিছুই তো বুঝতাম পারছি না, মনে হয় তার মধ্যে কাইজা লাগছে। আচ্ছা এদিকে আসো তো একটু, এদিকে আসো, আসো। আবার কি হয়েছে? কি হয়েছে রে? কাকুরে আজকে কাকিয়া জানে মেরে ফেলা ছিল। কস কি? হ্যাঁ আমায় আবারে সাইজ করে দিছিল। ভাগ ভাই এনতে হারাম দাদা ভাগ। কি করেন? খুবই স্কুল হানে নাতি মারেন কে? নাচতে মারবো তোর সান্দের উপর। আব্বা! নাচতে মারুন কে? কি আমার হয়েছে? কিচ্ছু হয় নাই। বৌমা যাও সে এক গ্লাস পানি নিয়ে আসো। কি হয়েছে? ঘটনাটা কি? গায়ে নাচতে মারছে। গায়ের কোনো দোষ নাই, দোষ তোমার মায়ের। সে বেহুশের মতো চলতেছে, দুপ করে আসার পড়লো আর গায়ে লাভ দিয়ে উঠে দুধ মুধ ছিটতে আমার মুখের মধ্যে এসে পড়লো। যত সব রিক্তা লাথি মারছে গায়ে, আর দোষ হয়েছে আমার। নয়া বউয়ের সামনে শরম দিলি, দেখা মনে মজা। লাথি দিয়ে মার বাচ্চা আমার। কি হয়েছে মা? কার লগে রাগারাগি করো? কেন লাগে না, নিজের কাপড়ের লাগে। শোনো মা, কপালের আর কোনো দোষ গুণ দেওয়ার দরকার নাই। ঘরে নয়া বউ আইছে, তার উপর সবকিছু ছেড়ে দাও। তোমার আর কোনো কাম কাজ করানো লাগবে না। প্যারো প্যারো করবো নাইলি কেন? চলে তুই সব যা। দুশ্মন আমার এদিকে আয় কে? এই এটা কি ইদ্রিস আলী বয়াতির বাড়ি? বয়াতি? এটা ইদ্রিস আলীর বাড়ি, কিন্তু তিনি তো বয়াতি না। আপনি কোথা থেকে আইছেন? জাহান নাম থেকে। তাই না একটু ডাকেন। তিনি তো অসুস্থ। তারে সুস্থ বানানোর লেগেই তো আমি আইছি। কনসি দিয়া পাশার উপরে 2টা বাড়ি দিলেই সব ব্যারাম সুস্থ হয়ে যাবে। কি? তুমি তার পোলা তাই না? জি। সে আমার দোস্ত মানুষ, তাই একটু মস্করা করলাম। আসেন আসেন। যেই নাচা তুই উষ্টা খাইয়া তমস করে পড়লো, আস্তে কম। গাই দিল ফাল, দুধ সব কাকুর মুহের মধ্যে পড়লো। আল্লাহ, সমস্যা নাই, বুড়া মানুষ তো একটু ক্যাটকেট বেশি করে। তা ভাবি নাস্তার কি আয়োজন করলেন? খিদা লাগছে তো। রান্না বাড়া তো সব মাই করুন। হ্যাঁ, একটা কথা জিগে ভাবি, গরিব বইলা কতটা ফালাই দেন না। যে বউ শ্বশুর বাড়িতে নিজের দাপটা জায়গা করে নিতে পারে না, তার কপালে খারাপই আছে। তার উপরে যে ক্যাটকেটটা শাশুড়ি আপনি পাইছেন, আয় হারামজাদা, তুই এখানে কি করস? তোর আমি সব সময় নতুন মেয়ের পিস পিস দেখি। যা হিন্দে যা। আর বউ, তুমি কেমন বাড়ির মাইয়া গো? তোমার বাপ মায় ভালো মন্দ কিছু বুঝাইয়া বিয়া দেয় নাই? তোমার নসম কসম তো ভালো ঠেকতেছে না। যাও ঘরে যাও। বাহ, এই তো তোমার সুর মিলে গেছে গা। ফাজলেও করো না, হ্যাঁ? আমি 20-এ বাঁচতাছি না সুর মিলায়। গরুর লাথি খেয়ে এই অবস্থা, তো গরুর লাথি সইবা কেমনে? গুরুর লাথি মানে? গান বাজনা হইল গুরুমুখী বিদ্যা। লাঠি লাঠি অপমান সইতে পারলেই হয় গান। বাবা, দারুণ কথা তো এটা। আচ্ছা
আমি না হয় বালক বয়সে ঘরের টান থুইয়া এই দোতারা নিয়ে রাস্তায় নামছি, কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না। তুমি কেন এই বয়সে ঘরের টান থুইয়া দোতারা ধরছো? এই জন্যই তো সুর ধরবার চাই। সংসারে তো সারাটা জীবন অসুরের মতো খাটলাম, কোনো লাভ পাইলাম না। এখন জীবনের একটা কিনারা এসে পড়ছি, ছেলেরে বিয়ে শাদি করাইছি। এখন সংসার চাইলে ঘরের থেকে বাইরে হয়ে সারা দুনিয়াটারে দেখবার চাই। দেখো, এখন তো অন্ধের চোখে দুনিয়া দেখবা, জগতের আলো তো নিভাইতেছে। গুরু উপায় বলো না, জনম দুঃখী পোহরা কপাল গুরু, আমি এক জোনা। আই, তুমি এখানে কি করতেছো? যাও ওঠো, আমি রান্তেছি। ওঠো ওঠো ওঠো, যাও। মা একটু তরকারি নাড়া দিয়ে দিই। ঘুমাই তোমার কামটা কি? হ্যাঁ, চোখের পানিতে নাকের পানিতে একসার হয়ে গেছে। যাও ওঠো ওঠো। মা আনাজটি কুটে দিয়ে আরে কিছু করার লাগবো না, যাও তুমি জহিরে দেখো। যাও ওঠো 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 ওঠো। এই না দাও, আমি ধুয়ে দিই। লাভ কি? ধুয়াই তো ফেলাইছি। তা আমারে কইলা না লিগা? আরে ধুইবানি, সারা সারা জীবনই তো পড়ে আছে। মাই কি করে? রান্ধুই। তো ওইদিকে গেছিলা? আমারে কিছু করণেরই দেয় না তারা। আরে মা একটু ওইরকমই, সব কাম নিজেই করবার চায়। শোনো, ওই যে আমার বন্ধু মমিনুল, ও কিন্তু আমার বোজম ফ্রেন্ড। দুপুরবেলা ওর বাড়িতে দাওয়াত দিছে, না গেলে পরে মাইন্ড করবো। শোনো, তুমি এই কাপড়গুলা মেলা দাও, যাও টান টান করে মিলো। তো কোন লাগতো না। এই তুমি করো কি? রাখো 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 রাখো, তুমি যাও, পাম দেওয়া লাগবো না, যাও। আমি করলে অসুবিধাটা কি? আরে দিও নে, সারা জীবন তো পইরাই আছে। যাও তুমি কাপড়গুলো মেলে দাও, যাও। এই জন্যই মানুষে কয় নয়া বউ আর কলা পাতা একই কথা। একটু পানি লাগলে ভিজা যায়, আবার একটু রোদ উঠলে শুকাইয়া যায়। কি করো? আরে আমি করতেছি তো। এই আল্লাহ! আরে! আরে ফাজিল, কি করলা? আরে ফাজিল! কি করলা তো? পাইলে কাবায় খাজা বাবায় পাবে দেখা হইছে, আজমিরে। হইছে, 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 থাক। হইছে? বাকিটা পরে একদিন এসে শিখামুনি। আচ্ছা শিখাই। তোমার উপরে বর্ষা। আর শোনো, এই এই নাস্তা কইরা যাও। না, আমার অন্যখানে একটা জিয়াফত আছে। ও আরে পাইলে কাবায় খাজা বাবা, পাইলে কাবায় খাজা বাবা পাবে দেখা আজমিরে। কি ব্যাপার আব্বা? হ্যাঁ ফকির চাচা চলে গেল নাকি? হ্যাঁ তার নাস্তা খাওয়ার কথা কইলেন না? কইলাম তো, তা কইলো অন্য কোন হানে নাকি জিয়াফত আছে, পরে একবার এসে খাইবো। আচ্ছা আব্বা, এই বয়সে আপনার কি হইলো কন্ত? কি এর দুতারা মতো? আমি তো কিছু বুঝতেছি না। তোমার বয়স যখন আমার মতো হইব তখনই বুঝতে পারবে। এখন চলো। তুমি কি চিন্তা করতেছ? কোন চিন্তার কথা কইতেছেন আব্বা? না মানে চাকরি বাকরি করার জন্য বাইরে বা নাকি ক্ষেত খোলায় মন দিবা? আমারে চাকরি দেবো কেটা? অনার্স পাস মাস্টার্স পাস করে কতজন বেকার রয়েছে, আর আমি তো টেনে টেনে বিয়ে পাস। আপনার কি মতামত আব্বা?
আমার কোনো মতামত নাই, তোমার যেটা ভালো লাগে। খালি একটা কথা মনে রাখবা, তুমি এখন আর একলা না। না, বিয়ে শাদী করছো, আয় রোজগার না করতে পারলে কিন্তু মান সম্মানের মধ্যে পড়ে যাবা। আমি কই কি আব্বা, বাড়িতে তো আমি একা মানুষ। আমি যদি কোনো চাকরি নিয়ে বাড়ির থেকে চলে যাই, তাহলে বাড়িতে আপনি আছেন, আম্মা আছে, আপনাকে দেখাশোনা করবো কেনা? সেইটা তোমার কোনো চিন্তার বিষয় না। আরে আমি তো এখনো অচল হই নাই। তুমি ভালো কোনো সুযোগ করবার পারলে তোমার নিজের আখির নিজে গোছাও কি, বুঝছো? আব্বা, হুম, আমি কই কি ওই বাড়িতেই থাকি, একটু ক্ষেত খামার দেখাশোনা করি। আর ওই করাইতলা স্কুলে বিএ পাস মাস্টার নিবে সার্কুলার দিছে। তা যদি ওই চাকরিটা পাই, তাহলে বাড়িতেও থাকা হইলো, জমি জমা দেখা হইলো, আপনাদের সাথেই থাকলাম। শোনো, এখন তোমাকে যুগ আয়া পড়ছে, যেটা ভালো বুঝো করো, আমার কোনো আপত্তি নেই। আব্বা, আপনি সংসার নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না, সবকিছু আমি দেখতেছি। আমার সংসারও ধরবার দিবা না, দোতারাও ধরবার দিবা না, তাহলে আমি করুনটা কি? ব্যাকলের মতো কথা কই না তো, নিজেও একটু চালাক চতুর হও। এই দুলাভাই, এই দুলাভাই, এই কি মুন্তা কামে আবি দিছন? পথে ঘাটে হাট কাটতে আমার জান বাড়ি গেছে। পদকার দেখে কি বিয়ে শাদী হয়? যার যেমন কপাল তেমন তো বিয়ে হবো। হ্যাঁ, বিয়ে শাদী তো হয়েছে। তা পুরানো এখন একটা শহরে বাড়ি করে জান যায় না। মুহের কথা তো ফস করে কইয়া লাইলা। শহরে বাড়বেন কি মুহের কথা? হ্যাঁ, আপনি একটা বচত মানুষ, কিপটার ঘরে কিপটা। আপনি মোটামুটি ছোটখাটো একটা বড় দুধদার, আর মায়ের বিয়ে দিচ্ছেন একটা কামলার ঘরে। উষ্টা মাইরা তার চাপাটা খুলে লাইম। কামলা না কি তা বাইক গেলে বুঝতে পারবি। বড় গৃহস্থ, বিয়ে পাস, বাপের একটাই ফুট। হের লগে মায়া বিয়ে দিতাম না, তোর লগে দিয়াম। এই দূরস্থতা কিতা কইলাম এটা? বেড়া কোনানের। আর তোর যে পোশাক, সুরত, তোর এই বাড়িতে দিতাম শরম করতেছে। হয়েছে, রাগারাগি বাদ দেনছে। আর কয় মাইল যাওয়া লাগবো? 20 মাইল চাইলাম, আর মনে হয় 40 মাইল যাওয়া লাগবো। হ্যাঁ, 100 মাইল রয়েছে আরো, ছাগল কোনান। হ্যাঁ, ছাগল কোনকার 100 মাইল না 200 মাইল টিকিট আর পাইতেন। যদি নারীর মানুষ কাছে থাকতো তাহলে বুঝতেন। শরীরটা আমার ভাঙ্গাইতেছে। দে মিষ্টি প্যাকেট দে। কে লাই? দিতাম কইছি দেশ না। কিতারে হালি হালি লাগে? জানি না, আমার অনেক পেট সুসু করতেছে। তোর পেট আমি বাইর করতে। এই যে দেহতে মারতেছে, দেহতে পড়িছে, পড়িছে। খুব তো ফাল মারি উঠলাই, শুনলে না সত্যি আবার চাং ব্যাং করে উঠে। অনেক চেয়ার সুরত যে অবস্থা হয়েছে, কাপড় চোপড় পরে বিয়ান বাড়ি যাবেন কি করে? ঠিক আছে, একটা তো ব্যবস্থা করতে হবে। মানলেকের মান্না কথা আবার করতে হবে না। ভাই, এই লঙ্গিটা পইরে ওই ময়লা পায়জামাটা আমাকে ভিক্ষা মারেন। কি হলো, তুমি তো রেডি হও নাই? আরে আল্লাহ, কার আছেন, একটু সময় লাগে না? আরে বেচারা দাওয়াত দিছে দুপুরে, আর অন্তত বিকাল হইতে লাগলো। তারা না খায় বয়ে থাকবো না? তাড়াতাড়ি করুন, আছে দেরি হবে। তাড়াতাড়ি লো। তোমার খুব সুন্দর লাগতেছে, সাজো। একটু বেশি সময় না, সাজো। তুমি যাও না, বাইরে যাচ্ছ, বাইরে গিয়ে খাও। আচ্ছা ঠিক আছে। অবো, চেহারার নমুনা এমন চকচকে করে কোনখানে যাইতেছো? তার এক বন্ধুর বাড়ির দাওয়াত মা। দাওয়াত খাওয়ার
জন্য বাইজি সাজন লাগে হ্যাঁ কি জমানা পড়ছে আল্লাহ রে আল্লাহ নয়া বউ কোনখানে পর্দা কইরা যাইবো তাহলে উদলা হয়ে যাইতেছে আই খোলো সব মাইয়া মানুষ মাটির নিচে তাকাইয়া হাঁটবা পর পুরুষের নজর কাড়ার জন্য ঝিলিক মারো কে রিক্তা, কি হয়েছে রে? মন খারাপ করে বসে আছো কেন? হ্যাঁ, কি হলো? আমি যাইতাম না। যাইতাম না মানে? মনে টানতেছে না আমার, তুমি যাও, একলাই যাও। কেউ তোমরা কিছু কইছে? হে আল্লাহ, আল্লাহ গো, একটাই পোলা আমার, একটাই বউ। ওগো, একই দুজকের মধ্যে ফালাইলে আল্লাহ, একই দুজকের মধ্যে। আব্বা আসি। বউটারে বাইজি সাজায় কোনখানে পাঠাইলেন কি কইরা? সেটা তোমার দেয় নাকি দরকার? কি দরকার বাড়ির বউ কোনখানে যাইবো কি করবো সেটা আমার জানা লাগবে না তোমার অনেক বাইর বাড়ছে, আর কিন্তু আমার সহ্য হইতেছে না। আপনার সহ্য অসহ্য আমি গোষ্ঠী গিলাই কি কি কইলি বুড়ি? আজ তোরে আমি শিক্ষা দিয়েছি। আরে বিয়াই সাহেব যে আহেন 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 বিয়াই সাহেব, এই আসনের আগে এমন মায়ের পিঠ শুরু হইলে আসি কেমনে? আর কোয়েন না, শয়তান বিলাইটার জ্বালায় অস্থির। কি হয়েছে? কি হয়েছে? কি রে, কি রে, তোর কি লাঠি গায়ে লাগছে নাকি? বিয়ে সাহেব একটু পানি আনেন না। রকেট আন দিছে, রকেট আন দিছে। রকেট আনতে আপনি উঠোনের চেষ্টা করেন। না বিয়ে সাহেব, আমার জীবনের আর কোনো খায়েশ নাই। ভালো একটা পুলা, সুন্দর একটা বউ পাইছি, এখন অগহাতে সব সংসার ছাইড়ে দিয়ে আমি ভবের পথে পাইরমু। ভবের পথ? এটা আবার কোন পথ? যে পথে সবাই যায় আমি যামু, আমনে যাইবেন। বিয়ে সাহেব ওটা তো আখেরের পথ। ওই আখেরের পথ আর ভবের পথ একই কথা, একই বিষয়। ঠিকই কইছেন। কি গো শ্যালক বিয়ে সাহেব, এই গরিব কাঙ্গালের বাড়ি কেমন লাগলো দেখতে? কি কই হ্যাঁ, কাঙ্গালের বাড়ি? দুলাভাই কয় কি? আমার কাছে তো রাজপ্রাসাদ মনে হইতেছে। পাম মেরেন না গো শ্যালক বিয়ে সাহেব, পাম মেরেন না। পাম খাইতে খাইতে পেটটা এত বড় হয়েছে, আর পাম মারেন নাড়বো না। বিয়ে সাহেব আমি এক্ষুনি আইতেছি, 1 মিনিটের মধ্যে। পান্ডা মুহে দেন, যে বানাইছি আপনার লাগি। আলহামদুলিল্লাহ। খালি নিজের টাকনা মনে করো না, বিয়ের একটা মুসের সমান বুদ্ধিও তো নাই বেড়া কোনকার। হ্যাঁ শিখছুনই তো, ওই কটা জীবজনের নামই শিখছুন, বেড়াবর কি ছাগল। দোয়া কালাম তো কোনো সময় মুখ শুনি না। দুপুরবেলা যে একটা বুদ্ধি খাটাইলাম ওটা তো চোখে পড়লো না। আমার চোখ তো কানা না, চুলদারি বাতাসে পায় নাই। তুই খামাখা অজ্ঞান হয়ে পড়ে গেছস, সবাই পানি পুনি ঢালছে জানি শরীরের প্যাকাটা না দেয়া যায়। কি ঠিক কইছি না? ওরে বাপ রে বাপ রে বাপ, এত বুদ্ধি! ঠ্যাং দুখান দেন, ওই কান্দের মধ্যে ফালায়া দুকুর দাকুর নাচি দেন। কিরে কিরে আমি দেন না, ঠ্যাং দিতাম কে রে? দেন না, আমি ঠ্যাং কেড়ে দিতাম দেন না। না। তুই যা, তুই যা, তুই যা, তুই যা। চল। বুদ্ধির ডেকে নিয়ে আইলাম আমি, ধাক্কার ধক্কর করে পিছলা খায়া পড়ে। কি রে মাছের টুকরা এত বড় করস কে? ছোট কর। বেশি গিজি গিজি করলে তো মেহমান সামনে শরম পাওয়া লাগবে। কি আমার মেহমানরা
মায়ের বাপ কখনো মেওয়ান হয় না। পোলার বাপ মায়ের কাছে মায়ের বাপ সবসময় ছোট হয়ে থাকবে। তো যা কইতেছি কর। কি রে পুকুর তো না এত বড় মাছ ধরলাম, টুকরা এত ছোট কেন? আমি তো বড়ই করছিলাম, শাশি এলে ছোট করবার কোনো। ছোট করতে কইছ কেন? কয়জন মেহমান কেমনে খাওয়ামু সেটা আমি বুঝবো, আপনি হেলে মাতবরি করবার আসছেন কেন? ও মায়া মায়া গই, বিয়ান সাহেব আপনার জন্য কি আয়োজন করছেন, কি কষ্ট করছেন? এর এমন কি, এই বাড়িতে তো সবসময় খাবার ডামাটো লেগেই আছে। এত এত মাছ, এত এত গোশ, ক্ষীর, পায়েস, এত এত সব ছড়ানি ফালানি যায়। ফকির মিসকিনি খাইয়া পেট ডামাডোল হইতেছে। তা তো ঠিক ওই। তা আপনার আর বৌমা কি কাম কাজ কিছু করে নাকি ছোট্ট কোম্পানি? আজকালকার বোঝ কাম জানেই বাকি আর করবই বাকি। ঠিকই কইছেন বিয়ান সাহেব, আপনারা বউ থাকলে তো জানতেন, আজকালকার শাশুড়িরা তা জানে না, বুঝছেন? যাক, ভালো মন্দ কিছু রান্ধেন, অনেকদিন যেমন ভালো মন্দ কিছু খাই না। এই হাসুস কে? না মানে কাম কর। না মানে কইলো ভালো মন্দ খাইবার চাই, এর জন্য আসলে। মুহে যদি এত রুচি তা দেখতাম মাইয়ার জন্য রুই কাতলা খাসি সিনা এইসব আনতো। আনছে তো কখন মিষ্টি, এরম মিষ্টি আজকাল ফকির মিসকিনেও খায় না। আস্তে কোন তা ওইসব শুনবো তো। শুনলে আমার বই এই গেল, যেমন বাপ খান বাদাম মা তেমনি হচ্ছে মাইয়া পড়া বেড়ায়। ওই যে ভাবি আয় বসে। অবো এটা তোমার কেমন আক্কেল গো? তোমার বাপ আইছে কোন সময়, 3 বার খাওয়ায়ও ঠান্ডা রাখবার পারতেছি না। আব্বা শুন হাসাই, আমি এনে যাই। আম্মা কি রান্তাছেন? তা তোমার জানার দরকার কি? তোমার শ্বশুরে 3 বার খাওয়ায় আসছে, এখন আবার তেলে জলে রান্তেছে। আম্মা, আপনি সবসময় এইভাবে কথা কন কেন? একজন লোক তার মায়ের দেখতে আইছে, সে কি ভালো মন্দ খাইতে আইছে? খাইতে আয় নাই তো এত বড় মাছ ধরনের দরকার কি ছিল? মুরগি জবাতে আর কি দরকার ছিল? আয় কাম কর। বাড়ির সবাই কেমন আছে বাবা? ভাই সবাই ভালোই আছে। তোর মা রে কইছিলাম আইতো, কইছে নতুন আত্মীয়, পুরানো চাই না। তুই কেমন আছিস রে মা? আমার সুখেরই সীমা নাই বাবা, আমি অনেক খুশি। শুকুর আলহামদুলিল্লাহ। আমি জানি তুই এখানে শুয়ে থাকবি, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করস তো, তারা খুশি নেই? হ্যাঁ খুশি তো আমার খুশি বাবা। যাইবে কবে? আমি তো তোর নিতাম আসলাম। ঈদ তো বারাতি, একেবারে ঈদে যায় মনে। রাখ, ঈদের সময় কিছু কিনিস। আমারে দিতেছো কেন? তোমরা জামাইরে দাও। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আব্বা মনে হয় কোন সময় এসে বসে রয়েছেন, আমরা গেছিলাম একটু বেড়াইবার। না না, ঠিক হয়ে আছে, ওখানে তো বেড়ানোর সময়। আমি আবার তোমরা নিতাম আসলাম, সামনে ঈদ। আচ্ছা, এই টেহাডি রাখো, তুমি কিছু কিনো আর তোমার আব্বা আম্মারে কিনে দিও। কামের যে ছেলেটা আছে হেরেও কিছু দিও। আব্বা এতগুলা টাকা? বিআই সাহেব কোন দিকে গেল? আমি একটু ঘুরাই রে মা। এতগুলা টাকা? এত টাকা দিয়ে কি দরকার? বাবার মনটা অনেক বড়, যখন দেয় একেবারে 2 হাত বইরা দেয়। আব্বারে মেলা দিন পর পাই কান্নাকাটি করছো তাই না? যাও ভাত ধরো গিয়া, যাও।
দেখো বউ সব আয়োজন ঠিক আছে কিনা, তোমার বাবাই খাইবো মামাই খাইবো, আবার যদি মন না ওঠে। আমার বাবা আর মামাকে নকালে কানলে গাইছুন। স্যাটাং স্যাটাং করে কথা কইল না, দুপুরে আইছে রাতে খাইবো, কাল যাইবো কিনা তার নাই ঠিক, এই পর্যন্ত না খাইয়া থাকবো। শালা বিয়ে ওই পাশে যাই। আল্লাহ, অনেক পদই তো রাখছুন। আবার প্লেট গুলো দেন মামা, গলার বোতামটা খুলেন, গরম তো। অনেক দিনের অভ্যাস তো, থাক। বৌমা তুমিও বসে পড়ো। আমি পরে খাই মনে আমার লাগে। বিয়ান সাহেব কই লই নাক লগে খাই। বিয়ে সাহেব তোর হারি কি মুখে রুছে? ভীষণ মজা রান্ধতে গেলে বিয়াইন বিয়াইন রাতে খাইতে পারলে আর মজা লাগতো। না, দিস না। খাই না। মাছটা খাই না। খাই না। নেন বিয়ে সাহেব, পেটের কানা কুঞ্চি ঘিরে খান। বিয়ে সাহেবের উপর বিয়ানের কি মহব্বত, দেখ তরকারি আমার পাত্র দিয়ে গেল। খান খান। মেলা হয়েছে, ঘুমাইবো না? আমি সবকিছু বুঝতেছি, তুমি আমার বউ, তোমার মন বোঝার দায়িত্ব আমার। একটু ধৈর্য ধরো, আমি সবকিছু ঠিক করে ফেলাম, একটু ধৈর্য ধরো। কেন না, একটু ধৈর্য ধরো, কয়টা দিন ধৈর্য ধরো। দুলা ভাই, ভাবছিলাম বিয়ান বাড়িতে একটু বেড়াইতাম, কিন্তু বিয়ানের যে জাল দেখলাম, দুলা ভাই বিয়ানের জাল কেমন বুঝলাইন? চুপ থাক বেড়া কোনা না। বেড়া কই না, বর কি কই, বিয়ান সাহেবের জাল কিন্তু বগুড়ার কাঁচামরিচ বেশি। আল্লাহ জানে আমাকে মাইয়া করে কি জানি আস্তে আস্তে করতেছে গো দুলা ভাই। তোর কি হিরো মনে হয়? মনে হয় মানে 100 বার মনে হয়। দুলা ভাই একটা কথা কই, কিপটামিটা সার আনছে, জামাই একটা শহরে বাড়ি করে দিনছে। হ্যাঁ আমি এটা চিন্তা করতেছি, কিন্তু তুই আবার তোর বোনের লগে গিয়ে এটা নালা করিস না। ও মা কয় কি কমু না মানে, আমি মাইক জোগাড় করে কমু। চুপ কর ছাগল। আয় এই যে, এইবার আর লঙ্গি কিন্তু দিমু না, খালি তো চার দেহাম আলা জান হাইটা জান মানছে দেই হুগে এগুলি। আরে খারাস না, আমারে ফেলাই কই যা? আরে খারাস না রে। এখনো মন খারাপ করে বসে আছো? আচ্ছা, একটা মানুষ যদি সবসময় মন খারাপ করে বসে থাকে তাহলে ভালো লাগে? এক কাম করি,
চলো যাই, কোনোখানে বেড়ায় আসি। হেই আবার বেড়ানোর কথা না, তোমার না আসলে লাস্ট সরম কিছু নাই। একদিন বেড়ানি গিয়া যে এই কথা শুনছি, আমার বেড়ানির শখ একেবারে মিটে আছে গা। শোনো, মানুষের যেহেতু মুখ আছে আর তোমার কান আছে, কথা কইলে শুনতেই হবে। চলো কোনো যাইবা? সদরে যাই, ঈদের কেনাকাটা করে নিয়ে আসি। ঈদের কেনাকাটা এত আগে? আর ঈদ তো আইসাই পড়ছে, একটু আগে কেনাকাটা করলাম। আর ঈদের সময় তো দোকানে ভিড়ভাড়টা বেশি থাকে না। চলো যাই, তুমি রেডি হলো, এখানে পড়বা। লো লো লো। মনে আছে কবে দিছিল এটা? পড়ো তাড়াতাড়ি। তুমি কি ধরবা? আমি যেটা পড়ে আছি এটা পড়ে যাবো। খাইরুল্লাহ তোমার লম্বা মাথার কেশ সিরল হাতের হাতি দিয়ে পাগল করলে দেশ খাইরুল্লাহ খাইরুল্লাহ তোমার লম্বা মাথার কেশ সিরল হাতের দাঁতি দিয়ে পাগল করলে দেশ পাগল গো ও খাইরুল্লাহ কি রে তুই দিকে এখানে? হ্যাঁ, তোরে আমি গরু ডিরে নিয়ে পাথরে যাইতে কইছিলাম না? এখানে বই তোরে করতে কইছি। আমি কুন্ডা থুয়া কুন্ডা করম, আপনি কোন এক কথা চাচি কয় আরেক কথা। এই চাচি কেটা রে? চাচি আবার কেটা? চাচি কেটা ছিলেন না? না, চিনি না। বাড়ির মালিক আপনার ওয়াপ। আমি বাড়ির মালিক, বাড়ির মালিক আমি। আমি যা কমু তো তাই করতে হবে, আমার কথার বাইরে একটা কাশও দিবার পারবি না, বুঝছা? কাছাকাছি দরকার নাই, আল্লাহ রাস্তায় মাপ চাই। কি? আমি আর এই বাড়িতে কাম করুম না। কি? আমার পাওনা দানা সব মিটাই দেন, আমিও বেশি আপনিও বেছেন। কয় কি? কোনহানে যাইস? যা কইছি করছস? হ্যাঁ, বাড়ির মালিকের জিগান। মালিক কেডা? ওই যে মালিক কেডা? মালিক গিরে আমি ছুটামু। আই যা কইছি কর, যা কইতেছি কর। মালিক কেটা তোর পাইছেন? টের পাইতেছি। ওই বুড়ি, ইমন বাড়াবাড়ি করস কেন? ব্যাগ কথাতে ব্যাগ কামে বাড়াবাড়ি, মান সম্মান নিয়ে চলাফেরা করেই তো দায় হয়ে গেল। কি আমার মান সম্মান রে? সাল্লাই কুত্তা বাঘালাম। কি? আমি সালনাই কুত্তা? তোরে একটা ঘুরছিতে চাপার দাঁত বাবাজি। আব্বা, আমরা একটু সদরে যাইতেছি। সদরে যাইতেছ কেন? ফিরাইলে টের পাইবেন। আচ্ছা, সদরে যাইতেছো যাও, বউডারে এবার নিয়ে যাইতেছো কেন? বউডারে কি বাজাই দে বউ বানাইবা? আচ্ছা, এইটা তুমি কি করলে? বাজারে বউ মানে? এইটা বুঝার মতো ঘেলু আপনার নাই। তোর শরীরে তেল জমছে, এই তেল কমানোর ব্যবস্থা আমি করতেছি। এই খায়রুল, দারে না রে, না রে না রে। বয়াতি, এ না বয়াতি, কই গেলা? আরে, বাড়ি তো দেখি কার বেলা? নয়া বয়াতি, সালাম আলাইকুম ভাবি সাহেব। বয়াতি কোথায়? কেডা? বয়াতি কেডা? ওমা, এটা কি কয়? সেই জন্যই তো লোকে বলে দেশের ফকির দেশে ভাত পায় না। আপনার ঘরেই তো নয়া বয়াতি, নয়া সুর তুলবো, সেই জন্য নয়া দোতারা লয়ে আইছি। দেখেন না কেমন টনটনা সুর। আরে না রে, না আওয়াজ রে। বন্ধ করেন। কে? মানুষ যত বুড়া হয় তত ভালো হয়, আপনারা যত বুড়া হইতেছেন তত বান্দর হইতেছেন। এটা কি কোন ভাবি সাহেব? আমি আবার কি বান্নামি করলাম? কেন নিজে বোঝেন না? মানুষ বুড়া বয়সে ইতরামি ছাইড়া নামাজ ধরে, তওবা কইরা হজে যায়, আর আপনারা টুনটুনি ধরছেন। খাড়ান, আমি টুনটুনি ছুটাইতেছি আপনাকে। খাড়ান। এ ভাবি সাহেব, এটা কি করেন? আরে কি করি? মাথায় ভাঙবো তোমার। আরে আমি শুনুন, এটা কি করেন? সরো, সরো। ও ভাবি সাহেব, কি করেন ভাবি সাহেব? ও ভাবি সাহেব, কি করে? খাড়া, খাড়া। আই
মা কি রে, এত রাত পর্যন্ত কোনখানে ছিলি? আর অব্বু, তোমারও হুঁশ নাই, এত রাত পর্যন্ত বাইরে থাকে? আমি চিন্তায় আসছিলাম। না চিন্তার কি আছে মা, দেখো তো এই শাড়িটা কেমন হয়েছে, দেখো তো। ভালো হয়েছে। কত দাম? দাম দিয়ে কি করবা, তোমার বিয়াই উপহার দিছে, উপহারের কোনো দাম হয় নাকি? উপহারের নাম হয়। আমার নামেরও দরকার নাই, কামেরও দরকার নাই। জহির আইছো? বাবা এইদিকে একটু আসো তো। জি আব্বা আসতেছি। হইছে হইছে, এখন যা গরুগুলারে দেখ। জি আব্বা, জরুরি কোনো কথা কইবেন? আগে দরজা জানলাগুলো বন্ধ করে আসো। কি জন্যে? যাও কইতেছি। আব্বা আপনার কি শরীর খারাপ? সেই কথা পরে, আগে সোজা একটা কথা বলি। আশা করি মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবা, কোনো পাল্টা প্রশ্ন করবা না। তুমি বৌমারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। আমি সারাটা জীবন এই দুজকের আগুনে করতেছি, তার আজ তোমারেও লাগছে। ফুলের মতন বউটারে আর পুইরো না। কিন্তু আব্বা আপনার রেখা আমার রেখা। আর কোনো কথায় সুর দিবা না, যা কইতাছি তাই করো, মঙ্গল হইব। তোমার মায়ের চিন্তা আমার উপর, আমি যতদিন বাইসে আছি তোমার মায়ের দায়িত্ব আমার, তোমার না। কিন্তু কি কইয়া বাড়ি থেকে বাইরমু? আম্মা জিগাইলে কি কমু? কইবা কইবা শহরে তোমার চাকরি হয়েছে, বৌমারে নিয়ে সেখানে থাকতে হইব। কালকেই রওনা হয়ে যাও, কোনো চিন্তা করবে না, খরচপাতি যা লাগে আমি দিব। আব্বা আপনারা সবাই এরকম করলে দুনিয়া চলবো? কি রকম করলাম বাবা? আপনি কাল রাইতে কইলেন যে এই বাড়ি ছাইরে আমি যেন নতুন বাসায় চলে যাই, আর সকালবেলা আপনার বৌমা বাপের বাড়ি রওনা দিছে, সে নাকি আর এই বাড়িতে থাকবো না। আপনি একটু তারা বোঝান, তারা থামান। থামামু কোন মুখে বাবা? আর সে এই বাড়িতে থাইকেই কি করব? তারে কি আমরা কোনো অধিকার দিছি? সে কথা তো মেলা হয়েছে, আবার বলা যাবে। আপাতত আপনি আপনার বৌমারে বুঝান। তারে কি বোঝামো, বরং তোমারই বোঝাই, বসো এখানে। শোনো, কি গবো, এই বিয়ানে কোনখানে যাও? বাপের বাড়ি যাও নাকি? হেই না সারা কোনো যায়, কেউ তো ফায়ার তোলার জায়গা দিতে চায় না। বাপ যখন জন্ম দিছে হিদল ফালাই দিত না আমারে। ঠিকই কইছো, কিন্তু তোমার বাপে তো কাল গেল, কই তোমারে তো নিল না। তাই তো জানেন আমি ব্যস্ত। না, সে ঠিকই জানে তুমি দোজগে। দোজগের কিটরে কেউ সঙ্গে নাই না, বেহেস্তের হুর পরি নিয়া ব্যস্ত। মায়া মানুষ হইয়া জন্মাইছো, এত সহজে ভাঙলে চলবো? আরে আগুন জ্বলবো, আগুন, কেউ পানি দিব না, আর উস্কাইয়া নাড়া দিয়া আগুন জ্বালাইবো। এই হইল মায়া মানুষের কপাল। তুমি আমার আচার আচরণে বিরক্ত? দোষ তোমারও না, দোষ আমারও না।
40 বছর আগে আমি বিয়া হইয়া এই বাড়িতে আইছিলাম। আমার বয়স তখন তোমার থেকেও কম আছিল। তোমার শ্বশুর তার বাপের একমাত্র পোলা। আমার বাপে কত সুখ দেখা বিয়া দিছিল। সুখ হয়েছিল অনেক দিন পর। আমার শাশুড়ি, আল্লাহ তারে বেহেশত নসিব করুক, দুবেলা পেট বইরে আমারে খাইতে দিত না। কত শখ, কত আনন্দ, কিচ্ছু পাই না, কিচ্ছু। একটা লাল পেড়া উদয় তারা শাড়ি, একজোড়া কামরাঙ্গা চুটির কি শখ আছিল, আকুলি বিকুলি করতাম। আমার শাশুড়ির সংসারটারে খামচি দিয়া ধইরা রাখত। কারো সাহস আসছিল না কোনো কাজ করা। তার হুকুম ছাড়া কারো কোনো সাহস ছিল না। আমার বাপে এই দুপুরে রোদে ঘামে পেরেশান হইয়া যখন আমার বাড়ি আইতো, আমার শাশুড়ির ভয় আমি এক গিলাস শরবত দিতে পারতাম না। আমার শাশুড়ি কইতো, মায়ের বাপের আবার এত খাতির কিসের? মায়ের বাপ হইল পোলার বাপ মায়ের পায়ের দিছে। তোমার শ্বশুর তার মায়ের ভয়ে কিছু কইতে পারত না। কতদিন আমার চোখের দিকে তাকায়া তার চোখের পানি ফেলছে। মা, আপনি এত কষ্ট সহ্য করে মা আমার এখানে কষ্ট দিয়েছেন, মা আমি কি করি? মা গো, না পাইতে না পাইতে আমার অন্তর শুকায় গেছে। আমার সামনে যখন তুমি কিছু পাও, হিংসে আমার সারা শরীর জ্বলে ওঠে। আমি আজকে ফেনিসে দইরা রাখতে পারি না মা। মা গো, তুমি আমার একমাত্র পোলার একমাত্র বউ। তুমি আমার সাইডে যাইবো না, যাইবা? আমি যাইতাম না মা, আমি যাইতাম না।